সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। গোপাল ভাঁড়ের একটি বিখ্যাত গল্প হলো, যখন তিনি রাজার কাছে গিয়েছিলেন, রাজা তার কাছে জানতে চাইলেন, গোপাল, তুমি কি আমার সবচেয়ে মূল্যবান জিনিস বলতে পার? গোপাল কিছুক্ষণ চিন্তা করে বললেন, মহারাজ, আপনার মাথায় যে টাক আছে সেটাই আপনার সবচেয়ে মূল্যবান জিনিস। রাজা রেগে গেলেন এবং বললেন, তুমি আমার টাকের ওপর হাসছো? গোপাল বললেন, না মহারাজ, টাক থাকলে বুদ্ধি এবং হাস্যরস থাকে। রাজা বুঝলেন গোপালের কথা এবং হাসতে হাসতে বললেন, তুমি সত্যিই চতুর গোপাল। এইভাবে গোপাল আবারও তার বুদ্ধিমত্তা ও হাস্যরসে সবাইকে মাতিয়ে দিলেন। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। গোপাল ভাঁড়ের আরেকটি হাসির গল্প হলো গোপাল ও অজগর। একদিন গোপাল বাজারে হাঁটছিলেন, হঠাৎ তিনি একটি বড় অজগর সাপ দেখতে পেলেন। সাপটি খুব ধীর গতিতে চলছিল দেখে গোপালের মনে হলো একটু মজা করা যাক। তিনি সাপটির সামনে গিয়ে বললেন, ওহ বন্ধু, তুমি এত বিশাল, নিশ্চয়ই তুমি খুব শক্তিশালী। অজগর বলল, হ্যাঁ, আমি খুব শক্তিশালী। গোপাল বললেন, তাহলে আমাকে একবার পেঁচিয়ে ধরো। অজগর হেসে বলল, তুমি কি পাগল? আমি তোমাকে পেঁচিয়ে ধরলে তুমি মারা যাবে। গোপাল বললেন, না, আমি বিশ্বাস করি তুমি আমাকে মারবে না। তুমি তো শুধু মিষ্টি খাবার পছন্দ করো। অজগর একটু চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এটা তো সত্যি, আমি মিষ্টি পছন্দ করি। গোপালকে আঘাত না করলেই ভালো। গোপাল তখন বললেন, তাহলে দেখা যাক তুমি কতটুকু শক্তিশালী। যদি আমাকে পেঁচিয়ে ধরো, আমি তোমাকে মিষ্টি দেব। অজগর অবশেষে রাজি হলো, কিন্তু গোপাল হাসতে হাসতে বললেন, দেখো, আমি তো মিষ্টি দিতে পারবো না, কারণ আমি তো শুধু হাসি দিয়ে জীবন কাটাই। সবার হাসিতে বাজার মুখরিত হয়ে উঠল। গোপাল আবার প্রমাণ করলেন, বুদ্ধি ও হাসির মাধ্যমে সব পরিস্থিতি সামলানো যায়। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো।